মালিক, আমি কেন কান্দি আপনার ভালোই জানা আছে। আপনি জানেন আমি এই নবী কেন কান্দি, তারপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ কয়, বন্ধু আপনার মুখ থেকে শুনলে আমি আল্লাহর যে ভালো লাগে। বলেন গো নবী, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক রে, আমি কান্দি এই কারণে কান্দি, আপনি আমাকে একটা মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আপনি আমার যে কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই কাজটা যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে তো আমার মনের মধ্যে ব্যথা। আমার যে কাজের জন্য আপনি পাঠাইছেন সেই কাজটা আমার করতে হবে। আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, দাঁড়ে দাঁড়ে যাই, মানুষ আমারে মারে, মানুষ আমারে ঢিল মারে, আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে গো যখন আমারে তারা পাগল পাগল বলে, মানুষের কাছে ছড়ায়া দেয়, মানুষ আমারে পাগল বলে, তাও কষ্ট লাগে না? কষ্ট লাগে আমার নিজের লোকগুলা পর্যন্ত আমারে পাগল কয়। আল্লাহ, আমার ঘরের মানুষ যদি আমারে পাগল বলে, বলো না আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব, মানুষ আমার বলবে তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়, তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়। আমরা কেমনে গো তোমার দিনের দাওয়াত কবুল করব? তোমার ঘরের মানুষ যদি তোমার পাগল কয়, ঠিক নেই? এক ঘরের মানুষ যদি পাগল কয়, বাহিরের মানুষ কথাটা বিশ্বাস করবে তাড়াতাড়ি যে ঘরের মানুষ তোমার পাগল কয়, আমরা তোমার দাওয়াত মানবো কেন? আল্লাহর নবী কান্নার বলে, মালিক আমার আপন চাচা তারা আমারে পাগল কয়, আপন চাচি আমারে পাগল কয়, নিজের ঘরের মানুষ পাগল কয়, বলো না তোমার দিনের দাওয়াত আমি কেমনে প্রচার করব? এই বেতায় ব্যতীত হইয়া কান্দি, আমারে পাঠাইলা দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত লইয়া গেলে মানুষ পাগল কয়, আমি যদি দিন প্রচার করতে ব্যর্থ হই মাবুদ গো এই জন্য কান্দি। আল্লাহ নবীরে সান্ত্বনা দিছে, নবী গো মক্কা নগরীতে আপনার কেউ নাই গো নবী, মাও নাই বাবাও নাই, আপনার কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কোন লোক নাই। আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম, কান্দেন না, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম আপনারে, তারা আপনারে পাগল বলতেছে, অসুবিধা নাই, আপনি কানবেন না, মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাদেরকে দিয়ে আপনার প্রচার প্রসার করায়া দিব। কারণ আপনারা তো চিনে শুধু মক্কা মানুষ, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীতে প্রচার করাবো তাদের মাধ্যমে। কারণ প্রচার প্রসার করতে গেল তো লোকের প্রয়োজন, কথা বল না? আমার প্রচারণা করতে গেলে আমার লোকের দরকার আছে। একটা চেয়ারম্যান সাহেব দাঁড়াইলে তার কতগুলা লোকের দরকার, তার একটু পাবলিসিটি করবো, মানুষের কাছে হাইলাইট করবো, ঠিক না? লোকের দরকার। এখন আপনারে পরিচিত করতে গেলে লোকের দরকার, আপনার তো লোক নাই, আমি আল্লাহ তারারে দিয়ে আপনারে পরিচয় করাবো। সুবহানাল্লাহ। আগে নবীজি মন ঘাবড়াবেন না, আপনার যত সমালোচনা করবে আমি আল্লাহ তত আপনার জনপ্রিয়তা বাড়াবো। এটা পৃথিবীর সিস্টেম। এখনো দেখবেন যার বেশি যত সমালোচনা হয় তার জনপ্রিয়তা তত বেশি বাড়ে, কথা ঠিক নেই? দেখেন আপনারা ভালো করে অ্যানালাইজ করে, যাদের বিরুদ্ধে বেশি সমালোচনা হয়েছে এরা সবার উপরে আছে, সমালোচনা যার কম তার সিনেও কম, কথা হয় না, ঠিক না? আমি আশরাফির ভাইরাল তো এমনি বক্তাম, আমার সিনে সবাই, আর আমি ওয়াজ কইরি ভাইরাল হয়েছি, ফাতলামতি কইরা, নাচানাচি কইরা, ফাইজলামি কইরা ভাইরাল হয়েছি না। আমার ধারাবাহিক ওয়াজ করি আমি সব সময়, যতটুক মানছে চিনছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাকি কিছু মিথ্যা অপবাদ দিয়ে আমার আরো বেশি ভাইরাল করছে। কদিন আগে ভাইরাল করলো 100 মোটরসাইকেল, অথচ এই কথাটা আমি জবান দিয়া উল্লেখই করি না। আপনারা কেন মুহতামি সব দাওয়াত দিছে জিজ্ঞাসা করেন, একবারও বলছি আমারে একজন লোক পাঠাইতেন, আমার নিয়ে আসবে রাস্তা চিনাইয়া, এরপর উনি মোটরসাইকেল পাঠাইছেন, আপনারা মোটরসাইকেল শোডাউন দিছেন, ফুলের মালা দিলেন, ফুল ছিটাইয়া দিলেন, এগুলো তো আমি বলি নাই। কিন্তু মানুষ ইউটিউবের মাধ্যমে মিথ্যা অপবাদ দিছে, আমি বলছি 100 মোটরসাইকেল লাগবে, মন্ত্রীর মতো আমার শোডাউন দিতে হবে। আচ্ছা, এই যে অপবাদটা দিল, খুব লেখালেখি গালাগালি আমার বিরুদ্ধে হয়েছে, কিন্তু লাভ কি হয়েছে জানেন? আমি আপনার কই লাভটা কি হয়েছে? আমি এখন যেখানে যাই
যে কোনো মাহফিলে যায় কমিটি থাকে আতঙ্ক, কই 100 মোটরসাইকেল যদি না নেই, যদি আবার জায়গা 100 না নেও কিন্তু 20-30টা মোটরসাইকেল আমার মাহফিলও থাকে। আগে কিন্তু যাইতো না মোটরসাইকেল, আমি পাইতামই না, মাঝে মধ্যে একদিন ও মানে তখন আমি গাড়ি দিয়ে চিন্তা করি আল্লাহ ইজ্জতের মালিক তুমি, এটা কেউ জানতো না। এখন কমিটি দাওয়াত দিয়ে কই যদি জায়গা রাস্তাতে 100 মোটরসাইকেল না হোক, 50টা না হোক, 20টা হইলো খারাপ থাকে। এটা কি আগে হইতো? এটাই সমালোচনার ভরে। ঠিক মানুষ কোন সময় মানুষকে চিনে, যত বেশি যার সমালোচনা হয় তার পরিচিতিটা তত বাড়ে। আপনার এলাকার ইমাম সাহেবরে কয়জনে চিনে? চিনে কেউ? গ্রামগঞ্জে এতটুকু বিশেষ কেন? উনার চিনবো কেমন? উনার তো সমালোচনা নাই। উনার যদি আবার সমালোচনা হয়ে যাগা, আবার উনারে সবাই চিনব। রাসূলের সমালোচনা ছিল না, শুধু মক্কা নগরীতে চিনত। যখন সমালোচনা শুরু হইলো, কিভাবে বিদেশ থেকে মানুষ আসতো হজ করার জন্য, তোয়াফ করাটা এটা বহু আগ থেকেই ছিল খানায়ে কাবা। তো বিভিন্ন দেশ থেকে তোয়াফ করতে আসতো, তখন বিদেশি মেহমানরাতে আসতো। এরার ভিতরে একটা ভয় ছিল, যদি এরা মুহাম্মদের কাছে যায় আর চেহারা দেখে, আর যদি কোরআন তেলাওয়াত শুনেতে তো এরা কালেমা পড়বো, তে তো 12টা বাজে যাবো গা। এই জন্য এরা যেন না যায়, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আবু জাহিল্লার লোক দাঁড় করায় রাখছে, বিদেশি মেহমান যেন রাসূলের কাছে না যেতে পারে। আর সবার কাছে অপবাদ দিতেছে, সাবধান আপনারা খুব সেভে যাবেন, আমাদের গ্রামে কিন্তু একটা পাগল আছে। নাউজুবিল্লাহ। প্রচার কেমন হয় চিন্তা করে, সাবধান আপনারা খুব সেভে যাবেন, আমাদের গ্রামে কিন্তু পাগল আছে। আর এই পাগলের কাছে গেলে মানুষ কিন্তু অর্ধেক পাগল হয়ে যাবে। উনি কিন্তু জাদুও জানে, সাবধান। কিছু মানুষ ভয় পায়। এইভাবে যখন প্রচার করা শুরু করছে, এরা গুটি দিয়ে আরেক পয়েন্টে যায়, হিগানো শুনি কথা, আরেক জায়গায় যায় হিগানোর লোক আরেক কথা কয়। শুনতে শুনতে মানুষ গেছে অতিষ্ঠ হইয়া। তো কিরে পাগল তো আমাদের দেশও আছে, পাগল হয়েছে ভালো, পাগলের আবার এত প্রচার কেন? পাগলটা নিয়ে এত মাথা ব্যথা কেন? জায়গায় জায়গায় খালি পাগলের স্লোগান, খালি হয় পাগল থেকে সাবধান। বুঝা গেল এটা শুধু পাগল না, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখলে চরম মিস হবে। আমরা পাগল দেখতে পারি যাবো, সুবহানাল্লাহ। এরা পাগল পাগল প্রচার করলো রাসূলের কাছে না যাওয়ার জন্য। এখন মানুষের ভিতরে আল্লাহ এমন এক উৎসাহ তৈরি করে, যেরকম পাগল না দেখে বাড়িতে যাইতাম না। দলে দলে মানুষ গেছে পাগল দেখতো, সুবহানাল্লাহ। মানুষগুলি যখন দলে 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 রাসূলের কাছে গিয়া হাজির, আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারা দেখা যেই মাত্র নবীর চেহারার দিকে তাকাইছে, চিৎকার মেরে বলেন না, হতে পারে না এমন সুন্দর চেহারা লোক কোনদিন পাগল হতে পারে না রে। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোনো জাদুগিরের চেহারা হতে পারে না। চেহারা মোবারক দেখে পাগল হয়ে গেছে। আর আল্লাহর পয়গম্বর যখন খানায়ে কাবার সামনে বইসা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে, আরে নবীর কণ্ঠের তেলাওয়াত কেমনে বোঝাই, আমি কেমনে বোঝাই? আল্লাহর নবীরে কত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে। যার উপরে কোরআন নাজিল হইছে, সে যদি কোরআন তেলাওয়াত করে কি অবস্থা হবে? আরে হাবিবে কিবরিয়ার তেলাওয়াত শুইনা মানুষ পাগল হওয়া শুরু হয়েছে, এমন ভাবে নাচানাচি শুরু করছে। হায় রে, এত মজা, এত মজা, এত মজা। অনেক ইহুদি পাদ্রীরা ছিল, পণ্ডিতরা ছিল, বড় বড় বিভিন্ন দেশের লোক ছিল। তারা বলতেছে এমন সুন্দর চেহারা জীবনে দেখি নাই, এমন কণ্ঠ শুনি নাই। আর আমরা অর্থ বুঝি রে, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না। আমরা সাক্ষী দিচ্ছি এটা আসমানি কিতাব। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দলে দলে মানুষগুলি আইসা কালেমা পড়া ঈমান আনতে শুরু করলো। জায়গায় জায়গায় পাগল দেখতে যায় রে, পাগল দেখতে গিয়া সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনে। চতুর্দিকে খবর চলে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কালেমার দাওয়াত দেশ বিদেশ প্রচার হওয়া শুরু হইছে।
আবু জাহেলের চান্দি গরম, জায়গায় জায়গায় মানুষ দাঁড় করায় রাখলাম, পয়েন্টে পয়েন্টে মানুষ দাঁড় করাইলাম, পাগলের কাছে যেন মানুষ না যায়। কি ভুল করলাম, পাগল প্রচার করতে গিয়া আমও গেল সোলাও গেল। কতক্ষণ ঠিক নেই। আগে তো মক্কা নিয়ে চিন্তা ছিল, এখন দেখা যায় বিদেশি মেহমানও কালেমা পড়া শুরু করছে। আল্লাহ ডাক দেয়া কইল, বিগো কান্দিল্লা পরিচয় করায়া দিব। এবার নবীর দাওয়াত শুরু হয়ে গেল। এখন আবু জাহেলের গোষ্ঠীরা চিন্তা করলো, বহু কিছু করলাম, কোনো লাভ হইল না। যত বিরোধিতা করি তত প্রচার হয়, যত সমালোচনা করি তত প্রচার হয়। এখন আর প্রচার করব না, মুহাম্মদের কাছে যারা কালেমা পড়ছে ওই কর্মীদের উপরে আক্রমণ করব। নেতারে মারে না, কর্মীদের উপরে আক্রমণ শুরু করছে। কথা বুঝতেছেন? একের পর এক কর্মীদের উপরে আক্রমণ শুরু করছে, নির্যাতন শুরু করছে। অপরাধ একটাই, কালেমা পড়ছে। এরা এত নির্যাতন, এত নির্যাতন। যারা কালেমা পড়ছে অধিকাংশ গরিব ছিল, কারো পেটে খাবার নাই, কারো পরনে কাপড় নাই। কৃতদাস গোলামগুলি প্রথম প্রথম কালেমা পড়ছে। আবু জাহেল যেখানে পায় সেখানে মারে, মারতে 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 এমন অবস্থা করছে, আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে শুলিতে ঝুলাইয়া মারতে লাগলো। কোন কোন সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রেখে দিত। কোন কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে টেনে নিয়ে যাইত। এরা এত নির্যাতন, নির্যাতনের মাত্রা এত বাড়াইছে, কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত। এর যুবক ভাই, ইমান কারে কয়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একদিন উমরে জিগা, উমর রে, খাব্বাব রে, আমার জীবনে বহু মানুষ দেখছি, তোমার মতো এমন শরীর কোনোদিন দেখি নাই। তোমার শরীরের মধ্যে গর্ত দেখা যায়, বড় বড় গর্ত, গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। ঘটনা কি? হযরত খাব্বাব বলেন, উমর, এর একটা কারণ হলো আল্লাহর উপরে ঈমান আনছি, আমার নবীরে বিশ্বাস করছি। বেঈমান না মারছে, জায়গায় জায়গায় মারে রে, মায়ের কারে কয়, যেখানে পায় সেখানে মারে। মারতে মারতে কোন সাহাবায়ে কেরামদের জিহ্বার মধ্যে পেড়াক মাইরা দিছে। আল্লাহ বলার কারণে, এক আল্লাহকে মানার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেড়াক মারছে, গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমির উত্তপ্ত বালু দিয়া টেনে টেনে নিয়ে যায়। চামড়াগুলি খসে খসে জমিনে পড়ে। একের পর এক নির্যাতন, যারা যেখানে পায় সেখানে মারে। মহিলাদেরকে দইরা মারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ছিল, কলিজার টুকরা সন্তানের সামনে উলঙ্গ কইরা মারছে। যুবক সন্তানের সামনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহিল কত বড় নিষ্ঠুর, সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা। লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে আঘাতে সুমাইয়ারে দুনিয়ার থেকে বিদায় করছে। কালেমা জানে নাই। একটা পর্যায়ে শুধু সাহাবায়ে কেরামদেরকে নয় রে, আল্লাহর পয়গম্বর উপরে আক্রমণ শুরু করছে। নবীরও মারতে লাগলো। আল্লাহর নবী সেজদার মধ্যে গেলে নবীর উপরে উটের নারী বুড়ি রেখে দেয়। নবী সেজদার থেকে উঠতে পারে না, নবীর উপরে আক্রমণ করে, পিছন দিয়ে নবীরে ঢিল মারে, রক্তাক্ত করে দিল। এবার সাহাবায়ে কেরাম না নবীর কাছে আসছে, আয়েশা বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না, যেখানে পায় আমাদেরকে সেখানে মারে। মারতে মারতে আমাদের অবস্থা একেবারে খারাপ। আকাশ আর বাতাস যেন ধোঁয়ায় কালো হয়ে গেছে, যেন জমিনটা বাড়ি হয়ে গেছে নির্যাতনের কারণে। আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। মাজলুম, কিন্তু আল্লাহ বারবার কয় প্রতিবাদ করা যাবে না, মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ নিষেধ। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে এসে বলে, আপনি একটু বলেন না আল্লাহ যেন সাহায্য করে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো সোনার সূরা বুরুজ নাজিল করে বলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ
واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود رب كريم سورة বুরুজ নাজিল করে দেন। এই সূরাটা নাজিল হয়েছিল নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে কোন কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল হয়। আল্লাহ নিজে সান্ত্বনা দিয়া কয় চারটা কসম কাল্লাম ওয়াসসামাই যাতিল বুরুজ, তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন তারকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন এরে কিয়ামতের দিবসের আমি কসম করে বললাম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদ ওয়া মাশহুদ, আল্লাহ বলেন এরে আরাফাতের কসম, এরপরে বলেন ওয়াশাহিদ ওয়া মাশহুদ, আল্লাহ বলেন বান্দা শোন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তি হবে সেই শাস্তির কসম। চারটা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, আমি আসহাবে উখদুদের উপরে অভিশাপ দিলাম। আরে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, চিন্তা করবি না আমি আল্লাহ অভিশাপ দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে চারটা কসম কেড়ে রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগের একটি ঘটনা রাসূলকে শোনায়া দেয়। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরামরা সান্ত্বনা পায়। লম্বা ঘটনা, এখান থেকে শুরু করলো আরো লম্বা। এই জন্য শর্টকাটে বলি সূরাটা নাজিল হওয়ার কারণ ছিল রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একটা ঘটনা ছিল। ওইখানকার তখনকার এক জালেম শাসক ছিল। এই জালেম শাসকও প্রায় 90,000 মানুষকে আগুনে পুড়াইয়া মারছে কালেমা পড়ার কারণে। তখন এই ঘটনাটা রাসূলের কাছে আল্লাহ বর্ণনা করে কইল যুগে যুগে ঈমানের পরীক্ষায় আগুনে জ্বলতে হবে, যুগে যুগে ঈমানের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, তোমার উপরে হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, কণ্ঠ নিস্তব্ধ করা হবে, ঈমান ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া যাবে না। আল্লাহ পাক এই সূরা নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করো, তোমাদের চেয়ে আরো বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সুতরাং আমি আল্লাহ সান্ত্বনা দিলাম যারা তোমাদের উপরে নির্যাতন করতেছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। 40 বছর মক্কাতে রাসূলের কোনো শত্রু ছিল না, 40 বছর রাসূলের বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না, 40 বছর রাসূলের বিরোধিতা ছিল না, আকাশচুম্বী জনপ্রিয়তা রাসূলের, সকলের মুখে মুখে রাসূলের প্রশংসা, রাসূলের সততা, রাসূলের আদর্শ, রাসূলের উঠা বসা চলাফেরা কথাবার্তার ধারা সমস্ত মক্কা নগরী মুগ্ধ। এক পর্যায়ে তারা রাসূলের উপাধি দিছে আল আমিন। এই উপাধিটা দিছিল আবু জাহেল, তার দল বলল ইয়া রাসূলের উপাধি দিছে আল আমিন, তার মানে উনি সত্যবাদী, উনি আমানতের খেয়ানত করে না, উনি কোনোদিন মিথ্যা বলে না। এত জনপ্রিয়তা সবার কাছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে আর 40 বছরের আগে, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 40 বছর আগে রাসূলের শত্রু ছিল না কেন, আর 40 বছর পরে রাসূলের শত্রু হইল কেন, এই কেনটা বোঝা দরকার। 40 বছর আগ পর্যন্ত রাসূলের শত্রু ছিল না এই কারণে রাসূল কাউকে আদেশও করত না, কাউকে নিষেধও করত না। যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, এখানে কোনো শত্রু নাই। আর যখন আপনি আদেশ করবেন সৎ কাজে, নিষেধ করবেন অসৎ কাজে, তখন আপনার শত্রু বাহির হবে। কারণ আপনি নিষেধ করছেন অসৎ কাজে, অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং তারাই আপনার সমালোচনা করবে। তো রাসূল আদেশ এবং নিষেধ করে নাই, 40 বছর সবার কাছে জনপ্রিয়, মহব্বতের পাত্র। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূল শত্রু হয়ে গেল। এখানে একটা বিষয় বুঝবেন, আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে 40 বছরের আগ পর্যন্ত রাসূল
শত্রুও ছিল না, দিনের কোনো দাওয়াতও দিছে না, কাউকে নামাজের কথাও বলে নাই, কাউকে পর্দার কথাও বলে নাই, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলে নাই। তাহলে 40 বছর রাসূল কি করলো? বলে 40 বছর রাসূল নীরব ছিল। তো রাসূলের যদি আপনি পুরা জীবনীটা টান দেন, পুরা জীবনী হলো 63 বছর। আমরা যদি বাক করি দেখা যায় 40 বছর চলে গেল দিনের দাওয়াত ছাড়া, আর মাত্র 23 বছর দিনের দাওয়াত দিছে, ঠিক না? তাহলে দাওয়াত ছাড়া কতদিন? 40 বছর। দাওয়াত দিল কতদিন? 23 বছর। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো দেখি, দাওয়াত ছাড়া গেল বেশি সময়, দাওয়াত দিল কম, ঠিক না? ঘটনা কি? আল্লাহ রাসূলকে দুনিয়া তো পাঠাইছেনি দিন প্রচারের জন্য, তাহলে 40 বছর উনাকে নীরব রাখলেন কেন? আর কম সময় দাওয়াত দেওয়ার কথা বললেন কেন? এই বিষয়টা বোঝা দরকার। সংক্ষেপে বলি, লম্বা আলোচনা তো গুছাইয়া বলতে গেলে শর্টকাটে বলতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, 40 বছর নীরব রাখলো কেন আর 23 বছর দিনের দাওয়াত দিল কেন? এখানে একটা বিষয় হলো 40 বছর দাওয়াত না দেওয়ার কারণ হলো এটা আল্লাহর হুকুম। 40 বছর আপনি নীরব থাকবেন। নীরবটা আল্লাহ রাখলো কেন? যে 40 বছর নীরব রাখার কারণ হইল, এই 40টা বছর নীরব হওয়ার কারণটাই ছিল রাসূল নবী হওয়া, নবুয়তের দলিল। কথাটা সহজে বুঝবেন কিনা জানি না। নবী যে উনি হবে এটার দলিল হলো 40 বছর। আপনারা আমার কথা বুঝেন? আপনারা যে বুঝতেছেন আমি বুঝবো কেমনে? এইভাবে নীরব থাকলে আমি বুঝবো? এটা যদি গুরুস্থান বানালিছেন না, আপনারা যে বুঝতেছেন হ্যাঁ অথবা না এটা বলতেইব। হ্যাঁ না কইবেন তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন, কারণ আমি বাড়ি কিন্তু আমার হবিগঞ্জ, কথা বুঝছেন? আমার হবিগঞ্জের বাসায় কিন্তু আমি কথা বলতেছি না। হবিগঞ্জের বাসায় কথা বললে সমস্যা, সব কথা না বুঝারই কথা। এই জন্য আপনারা যে বুঝতেছেন আমার একটু হ্যাঁ অথবা না, ঠিক এবং বেঠিক এগুলা বলবেন মাঝে মধ্যে। 40 বছর রাসূলের নীরব রাখছে শুধু নবী যে হবেন এটার দলিল হিসাবে। এখন আসুন, নীরব রেখে দলিল কেমন হইল? প্রত্যেকটা কথার কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি নিজেই দিতেছি, আপনারা শুধু মনোযোগ দিয়ে শোনেন। 40 বছর নীরব রাখলেন, তো নীরব রাখা আবার নবুয়তের দলিল হয় কিভাবে? 40 বছর পরে নবী যে হবে, নবী হওয়ার পরে যে বিরোধিতা করবে এটা আল্লাহ জানেনি। উনি যখন বলবে আমি পয়গাম্বর হইছি, নবী হইছি, তখন যে বেঈমানরা রাসূলের বিরোধিতা করবে এটা আল্লাহ আগেই জানেন। জানার কারণেই নীরব রাখছে 40 বছর। এইটা বুঝবেন একটু পরে, আমি আসতেছি। এখন আসুন, রাসূল 40 বছর পূর্ণ হওয়ার পরে সমস্ত মানুষগুলারে একত্রিত করছে। এর আগে আপনারা জানেন যে হেরা গুহাতে রাসূল ধ্যানমগ্ন অবস্থায় ছিল। প্রায় সময় একা একা হেরা পর্বতে চলে যাইতেন, ওখানে কোরআন নাজিল হয়েছে। জিবরাইল ওনার সামনে আইসা, এগুলো আপনারা জানেন, কোরআন নাজিল হয়েছে পড়তে গিয়ে। সেদিন থেকে রাসূলের উপরে ওহী আসে এবং একটা মেসেজ দেয়। মেসেজটা কি? বলে আজকের থেকে আপনি আর চুপ থাকবেন না, মানুষের সামনে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন আপনি চুপ ছিলেন, আর আজকের পর থেকে বলবেন যে আমি শুধু মুহাম্মদ না, আজকের থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোমরা যে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, অমুক পূজা, তমুক পূজা, এগুলো আজকের থেকে বাদ দাও, গোলামি চলবে একমাত্র আল্লাহর। এই দাওয়াত দিবা আর বলবা তুমি আজকের থেকে রাসূলুল্লাহ। এই হইল রাসূলের মিশন। রাসূল এলাকার সমস্ত মানুষকে একত্রিত কইরা কালেমার দাওয়াত দিছে যে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হলাম আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইছে। তখনই মক্কার মানুষ সবাই দাঁড়ায়া গেছে যে আমরা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছি,
আমরা সারা জীবন খুদা মানছি 360 জন, এখন আপনি বলেন একজন, এটা কেমনে? এটা সম্ভব না। হঠাৎ করে আপনি এই কথা কোথায় পাইলেন? আপনি তো আমাদের বাপ দাদার ধর্মের কটাক্ষ করতেছেন, এবং আমরা খুদা মানি যেখানে 360 জন, আপনি বলতেছেন একজন। 360 জন খুদা দিয়েও আমরা সমস্যার সমাধান হচ্ছে না, একজন খুদায় কেমনে পারবো? কথা হচ্ছে, এরা কয় আমরা চিন্তা ভাবনা করতেছি সামনে খুদা আরো বাড়াবো, আর আপনি এখন একজন। এটা আমরা যুক্তিতে ধরল না। 2 নাম্বার কত হইল, আপনি রাসূল হইলেন কেমনে? আইসিনি প্রশ্ন। আল্লাহ জানতুনি এরাই প্রশ্ন করব, এর লিগে নীরব রাখছে কেন এখন বুঝেন। এই প্রশ্ন এরা কইরা পড়ছে যে আপনি রাসূল হইলেন কেমনে, এই প্রশ্ন করছে। যখন উনি রাসূল দাবি করবে, তারা যে বলবে আপনি নবী হইছেন কেমনে, এটা আল্লাহ আগে ভালো জানে। এই জন্য 40 বছর নীরব রাখছে। এখন এই প্রশ্ন করছে এরা যে আপনি নবী হইলেন কেমনে, রাসূল হইলেন কেমনে? তখন আল্লাহ কয় 40 বছর দিয়ে নীরব রাখছিলাম, এদেরকে বলেন আমার 40 বছর প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য। আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার বুঝেন? ক্লিয়ার বুঝেন। আমি আপনারা এখানে আসছি তো দূর থেকে গিচ্ছা কাহিনী শোনানোর জন্য না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। এই এরা প্রশ্নগুলো নবী হইলেন কেমনে, আর আল্লাহ কয় আপনি এদেরকে বইলা দেন যে 40 বছর যে আমি নীরব ছিলাম, নীরব জিন্দেগি প্রমাণ করে আমি রাসূল হওয়ার যোগ্য। এখন এরা কি করলো, 40 বছর নিয়ে অ্যানালাইজ করতে লাগলো। তখন তাদের নিজের মাথাতে এটা ধরে যে উনি নবী হওয়ার যোগ্য কিভাবে? উনার জন্মই তো হয়েছে অলৌকিক ভাবে। কথা বুঝেন নাই? রাসূল বললেন আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা গবেষণা করো, গবেষণা করে দেখো আমি নবী হওয়ার যোগ্য। তখন তারা জন্ম নিয়ে যখন গবেষণা করলো, দেখলো রাসূলের জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে, যেই জন্ম পৃথিবী তার কারো হয় নাই। অলৌকিক ভাবে কি? রাসূল পেটে যখন আসলো, আম্মা জান আমেনার পেটে যখন রাসূল আসলো, তখন থেকে শুরু হইল মুজিজা। দুনিয়াতে আসার আগেই, পেটে আসার পরে মুজিজা শুরু। আম্মা জান আমেনা বলেন আমার সন্তান পেটে আসার পর থেকেই আমি এমন একটা জিনিস উপভোগ করতে লাগলাম যে কোনো মানুষ যখন গর্ভবতী হয় তখন তার কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, চলতে করতে কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট নাই। 1 2 নাম্বার হলো আমি রাস্তা দিয়ে হাঁটলেও আমার গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, পশু পাঙ্কিরা সালাম দেয়। ওই রকম আশ্চর্য ঘটনা তো দেখি নাই। আমি রাস্তা দিয়ে হাঁটি তো গাছপালা, বিভিন্ন পশু, বনের পশু পাঙ্কিরা আমার সালাম দেওয়া শুরু করছে। এবং আমেনা বলেন আমার উপর দিয়ে কোনো পাখি যায় নাই। একটা পাখির ভর যাচ্ছিল, যখন আমেনাকে দেখছে এই পাখিগুলা ডাইনে বামে ঘুইরা অন্যদিকে চলে গেছে। বিশ্বনবীর মা তার উপর দিয়ে গেলে বেয়াদবি। এরকম অলৌকিক শুরু হয়েছে পেটে থাকতেই, একের পর এক মুজিজা। আম্মা জান আমেনা বলেন আমি রাস্তা দিয়ে যখন যাই তখন পাথর তো মরুভূমির পাথর, এগুলা কিন্তু আগুনের মতো গরম হয়। উনি কয় আমি যখন যাই পাথরের মধ্যে পাড়া দিলে তো পায়ের তুষা ওঠার কথা, কিন্তু আমি পাথরে পাড়া দিতে পাথর নরম হয়ে যায়। মোট কথা আমাকে কষ্ট দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না,